এমনিতে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো। একটা ঈদের জামা না পেলে আমার এমন কিছু এসে যাবে না, এই ভেবে আমি হাসি মুখেই কাজ করতে লাগলাম। পরদিন সকালে কাজ করছি, এমন সময় শাশুড়িমা আমার কাছে এগিয়ে এসে বসলেন। তারপর বললেন, বৌমা, তোমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না? আমি সঠিক জানি না মা, আমার এখনো কথা হয়নি বাবা আর ভাইয়ার সাথে। কথা বলো, আর তারা যেদিন আসবে তার আগের দিন আমাকে জানিও। ঠিক আছে মা। আমি একটু পর বাবাকে কল দিয়ে আসার কথা জিজ্ঞেস করতেই বাবা বলল, মারে, এবারে হয়তো যেতে পারবো না, হাত একদম ফাঁকা। তোর বিয়ের পর এই প্রথম রমজান, কিন্তু আমি কিছু দিতে পারছি না। তোর ভাইয়ের অবস্থাও ভালো না, তুই মন খারাপ করিস না মা, সামনের বার অবশ্যই যাব, এই বছর একটু কষ্ট করে নে। আমি হাসি মুখে বাবাকে বললাম, না না বাবা, মন খারাপ করিনি, তুমিও মন খারাপ করো না, হাসতে হবে না কাউকে। কল কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লাম। কোনো রকমে চোখের পানি মুছে ঘরে গিয়ে দেখি বিছানার উপর একটা প্যাকেট রাখা। আমি প্যাকেট হাতে নিতেই বুঝলাম এটাতে জামা আছে। প্যাকেটের ভিতর থেকে জামা বের করে খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ এই জামা সেদিন মার্কেটে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।